মূলত যৌতুকের টাকা নিয়ে আমার সাথে গন্ডগোল করতেছে, আমার মারধর করে, ওনার ফ্যামিলি আমার টর্চারিং। যৌতুকের টাকা পয়সা নিয়ে সে ডিভোর্স দিয়ে দিছে, মারধর করিয়া 10 লক্ষ টাকা আমার কাছে চাইছে, আমি 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। আর বাদ বাকি টাকার জন্য তার মা তার বোনে এবারে আমার মেয়ের মারিয়া হাসপাতালে পাঠাইছে। পেটে বাচ্চা ছিল, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। মাবু কাউন্সিলর মা কাউন্সিলর যাওয়াতে আমি এটা ভিত্তি করিয়া আমি তার দিকে তাকাইয়া আমি বিয়া দিছি। বিয়ার পরে 2 মাস তার ছিল, সে মারধর করিয়া 10 লক্ষ টাকা আমার কাছে চাইছে, আমি 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। আর বাদ বাকি টাকার জন্য তার মা তার বোনে এবারে আমার মেয়ের মারিয়া হাসপাতালে পাঠাইছে। পেটে বাচ্চা ছিল, বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আমি বিচার চাইছি, বিচার পাই নাই। আমি এরপর না পারতে মাহবুব সবার কাছে গেছি। মাহবুব আজকে না কালকে, কালকে না সকালে না বিকালে এই অজু আমার দেয়তে। মূলত যৌতুকের টাকা নিয়ে আমার সাথে গন্ডগোল করতেছে, আমার মারধর করে, ওনার ফ্যামিলি আমার টর্চারিং। বলতে ওনার কাছে চারকি ছিল, উনি 40-45 হাজার টাকার মধ্যে একটা চারকি ছিল, উনি চারকিটা ছেড়ে দিছে। চারকি ছাড়ার পরে আমার সাথে টর্চারিং ব্যবহার করতেছে, যে আমার বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনার জন্য। আমি 2 লাখ টাকা এনে দিছি। আনার পরে আমার এ টাকা হবে না, উনি আরো টাকা লাগবে, উনি ব্যবসা করবে। আমি বলছি যে আমার বাবা তো টাকা নাই। আমার বাবা বলছিল যে আমাদের একটা 3টা রুম আছে, বাবা উপরে রুম করবে, বাবা লোনের উপরে টাকা নিয়ে উনি এই টাকা দেখে উনি বলতেছে যে ওই টাকা দিতে বলো তোমার বাবাকে। এটি নিয়ে আমার টর্চার করে, আমার মারধর করছে, আমার বাবা বাড়িতে মারধর করছে। মারধর করে আমার বেবিটারে মারা ফেলছে। হসপিটালে নিয়ে গেছে উনি, আমার ইমার্জেন্সিতে দিছে, উনি ভর্তি করায় নাই, উনি বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে নিয়ে আসার পর আল্লাহর হুকুমে ওইটা আল্লাহ দুনিয়া ত্যাগ করছে। হসপিটালে যাওয়ার যে আমার বেবিটার পিন উঠছে, আমি ওনারা ফোন করছি, উনিও ওনার বাড়িতে, আমি আমার বাড়িতে, আমার বাবার বাড়িতে আমার নিয়ে আসছে। ওনারা মারধর করে, আমার এক দফা মারধর করে আমার বাবার বাড়িতে নিয়ে আসছে। তারপর আবার উনি আমার সাথে ফিজিক্যালি ভালো ছিলার পরে তারপরে আবার যে বলতেছে যে আমি ব্যবসা করবো, আমি বেকার, আমার স্যারকে ছেড়ে দিছি, আমি ব্যবসা করতে হইবে। এটি নিয়ে আমার ফ্যামিলির কাছে আমার মারধর করছে। আমি আমার ফ্যামিলির বলি নাই ভয়ে, বা আমার ফ্যামিলিতে লজ্জাতে বলি নাই যে আমার ফ্যামিলি খারাপ মন্দ করবে দেখে। আমি হাজবেন্ডে ভালো রাখছি। মাহবুব মামার আমি বলছি যে আমার এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, মাহবুব মামা সিদ্ধান্ত নেয় নাই। মাহবুব মামা সহ উনি আমার ডিভোর্স দিছে, আশকারা দিছে। উনি সিদ্ধান্ত নিছে যে আমার তালাকনামা, আমার রোজার 12টার মধ্যে তালাকনামা পাঠাইছে। আমার বাচ্চা নষ্ট হওয়ার পর তালাকনামা পাঠাইছে, ওনার কাছে কপি ছিল, উনি গোপন রাখছে। আমার শাশুড়ি আর আমার ননদ বেশি বকা দিত। আমার ননদদের কথা শুনে আমি কান্নাকাটি করতাম। আমি হাজবেন্ডের কাছে বলতাম যে আপু আমার এসব ধরনের ব্যবহার বল, আপনি কিছু বলেন না। উনি উল্টা রেখ নিতে কি তোর জলে পুরো শেষ করবো, তোর বাবা আমার কাছে জোর করে বিয়ে দিছে কেন, বিয়ে দিছে, জলে পুরো শেষ করবো, আমি কিছু বলবো না, থাকলে থাক, না থাকলে তুই নিজে চলে যা।